হ্যালো গাইস, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10 এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। সেই অধ্যায়ের 59 পেজে যে 32 নম্বর উপপাদ্য আছে, সেই 32 নম্বর উপপাদ্য নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। চলো শুরু করা যাক। তো প্রশ্নে কি বলেছে, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের 59 পেজ। 59 পেজের হচ্ছে 32 নম্বর যে উপপাদ্য রয়েছে সেই উপপাদ্য নিয়ে আমরা আলোচনা করছি। তো কি বলছে যে ব্যাস নয় এরূপ কোনো জের উপর বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাকে বলেছে ব্যাস নয়, আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে এখানে ব্যাস নয় মানে কি। ব্যাস নয় মানে হচ্ছে এখানে একটা বৃত্তের কথা বলা হচ্ছে। যখন একটা বৃত্তের কথা বলা হচ্ছে ব্যাস নয়, তাহলে ব্যাস নয় এরূপ কোনো যে, তাহলে যে সকল যে ব্যাস হবে না সেই সকল যে নিয়ে আমাদের উপপাদ্যটি কমপ্লিট করতে হবে। তো ব্যাস নয় এরূপ কোনো যে, তাহলে যে অঙ্কন করার উপায় কি? যে অঙ্কন করার উপায় হচ্ছে যে বৃত্তের যে কেন্দ্র আছে, কেন্দ্র বাদে যে বৃত্তের যে পরিধি আছে, সেই পরিধির উপর অসংখ্য বিন্দু আছে। সেই অসংখ্য বিন্দুর মধ্যে যে কোনো দুটি বিন্দুকে যুক্ত করে দিতে হবে, এবং সেই দুটো বিন্দুকে যদি যুক্ত করা হয়, ধরে নাও আমি এখানে একটা বিন্দু নিচ্ছি আর এখানে একটা বিন্দু নিচ্ছি, এখানে যে বিন্দুটা নিচ্ছি সেটা এ আর এখানে যে বিন্দুটা নিচ্ছি সেটা হচ্ছে বি। এই দুটো বিন্দুকে যদি আমরা মার্কার দিয়ে যুক্ত করি, তাহলে আমরা একটা স্ট্রেট লাইন পাবো বা একটা সরলরেখা পাবো। এটা কি বলবো আমরা? যে বলবো। কিন্তু এটা কি ব্যাস? এটা ব্যাস নয়, কারণ এই যেটা কেন্দ্রের মধ্য দিয়ে পাস হয়নি, তাই আমরা বলতে পারবো এটা একটা ব্যাস নয় এরূপ কোন যে। সেই যেটার নাম কি? এ আর বি। তাহলে এ বি একটি এরূপ যে, যেটা হচ্ছে একটা ব্যাস নয়। এই ব্যাসের ওপর যদি বৃত্তের কেন্দ্র এটা অবশ্যই এটার নাম দিতে হবে, আমরা নাম দিয়েছি ও। এই বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করতে বলেছে। লম্ব মানে কি? লম্ব মানে হচ্ছে একটা সোজাসুজি একটা দাগ অঙ্কন করতে হবে। আমরা মার্কার দিয়ে একটা লম্ব অঙ্কন করছি। লম্ব অঙ্কন করলে যে সরলরেখাটা থাকে, সেই সরলরেখায় যে একটা কোণ উৎপন্ন হয়, সেই সরল কোণটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। আমরা জানি এই সরল কোণের মান কত? মান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয়, তাহলে এই সরলরেখা সেই 180 কে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, তাহলে এই কোণটা 90 হবে, এই কোণটা 90 হবে। এটা আমাদের পরে কাজে লাগবে, এখন বলে দিলাম। তাহলে বলছে যদি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এর উপর যে এর উপর যদি লম্ব অঙ্কন করা হয়, এই যে লম্বটা আছে এই লম্ব এই সরলরেখাকে দুটো ভাগে ভাগ করে, এইটা আমাকে প্রমাণ করতে হবে। চলো শুরু করা যাক। তাহলে প্রথমত আমরা কি লিখবো? প্রথমত আমরা লিখবো স্বীকার্য। আমরা স্বীকার্যে কি লিখতে পারি? আমরা প্রথমত যেটা লিখেছি সেটাই লিখবো। প্রথমত কি করেছিলাম? আমরা একটা বৃত্ত অঙ্কন করেছিলাম। সেই বৃত্তটার নাম কি দিয়েছিলাম? ও কেন্দ্রীয় বৃত্ত, তাই তো? ও কেন্দ্রীয় বৃত্ত। আমরা লিখছি স্বীকার্য ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি যে, এবি ব্যাস নয় এরূপ একটি যে, এরূপ একটি যে, তাই তো? এবং এবং আমরা কি পেয়েছিলাম না, এই যে সরলরেখাটা আছে এটা কি হয়েছিল? একটা লম্ব হয়েছিল। কার উপর লম্ব হয়েছিল? এবির উপর লম্ব হয়েছিল। এই সরলরেখাটা এবির উপর যে বিন্দুতে টাচ করেছে বা ছেদ করেছে বা ভেদ করেছে, সেই বিন্দুটার নাম দিচ্ছি ডি। তাহলে এটা হচ্ছে এর উপর লম্ব। তা আমরা বলতে পারি যে ওডি এবির উপর লম্ব। সেটাকে ম্যাথামেটিক্যালি লিখে দিচ্ছি, সেটাকে আমরা বলতে পারি ওডি লম্ব এ বি। আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তো আমাদের স্বীকার্যটা হয়ে গেল কমপ্লিট। এবার স্বীকার্যের পরে কি করতে হয় না, প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে হবে? সেই প্রমাণ করতে হবে যে আমাদের যে লম্বটা আছে, সেই লম্বটা সেই যে ব্যাস নয় এরকম কোন একটা যে আছে, সেই যেটাকে দুটো ভাগে ভাগ করছে। অর্থাৎ এডি আর বিডি অর্থাৎ ডিবি এর দৈর্ঘ্য কি হবে? সমান। আমরা বলতে পারি যে এডি সমান সমান কি হয়ে যাবে? ডিবি হয়ে যাবে। ক্লিয়ার? আমরা কি বললাম? আমরা বললাম যে এই লম্বটা এই যেটাকে দুটো ভাগে ভাগ করছে, মানে এখান থেকে এতটুকুর দৈর্ঘ্য আর এখান থেকে এতটুকুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে, তাই তো? এবার চলে আসি আমরা অঙ্কন। আমরা অঙ্কনটা করে নিই একটু। আমাদের এই উপপাদ্যটি প্রমাণ করতে গেলে কি অঙ্কন করতে হবে আমরা দেখিনি। আমরা যেটা অঙ্কন করব সেটা হচ্ছে ব্যাসার্ধ। কি ব্যাসার্ধ? কোথা থেকে কোথায় ব্যাসার্ধ? এ বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে ও কমা এ যুক্ত করছি এবং ও কমা বি যুক্ত করছি। তাহলে ও কমা এ যুক্ত করে দিলাম আমরা, এবং ও কমা বি যুক্ত করে দিলাম। এই কথাটা আমরা কি করে লিখবো? আমরা লিখি তাহলে ও কমা এ ও ও কমা বি। তাহলে ও কমা এ ও ও কমা বি যুক্ত করলাম বা যোগ করলাম। দুটো কথার মধ্যে যে কোনো একটা কথা লিখলেই হবে। যোগ করলাম। এরপরে আমরা চলে আসি প্রমাণে। আমরা প্রমাণে কি লিখবো? আমরা প্রমাণে যাওয়ার আগে একটু বলে দিই, যখন আমরা এই যে ব্যাসার্ধ অঙ্কন করলাম, অর্থাৎ ও কমা এ এবং ও কমা বি যে যুক্ত করলাম,
এর ফলে এই লম্বের এই পাশে একটা ত্রিভুজ এবং লম্বের এই পাশে একটা ত্রিভুজ হয়েছে। তাহলে এই যে এইদিকে ত্রিভুজটা আছে তার নাম কি AOD, আর এই পাশে যে ত্রিভুজটা আছে তার নাম হচ্ছে BOD। এই দুটো ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। তবেই আমরা বলতে পারবো যে এই বাহুটা, এই ত্রিভুজের এই বাহুটা দৈর্ঘ্য এই ত্রিভুজের এই বাহুটা দৈর্ঘ্য সমান। তো আমরা বলি অর্থাৎ ত্রিভুজ এই পাশে যে ত্রিভুজটা আছে তার নাম কি AOD, অথবা আরেকটা ওই পাশে যে ত্রিভুজ আছে তার নাম কি ত্রিভুজ BOD। এর মধ্যে আমাকে তিনটা জিনিস সমান দেখাতে হবে। কি দেখাতে হবে? তিনটা জিনিস। আমরা তিনটা জিনিস কি করে সমান দেখাতে পারি? এক নম্বরে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের মধ্যে O এর দৈর্ঘ্য আর এই ত্রিভুজের মধ্যে OB এর দৈর্ঘ্য সমান। কারণ কি এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি একই বৃত্তে সকল ব্যাসার্ধের মান কি হয়? সমান, বা সকল ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হয়? সমান। আমরা বলতে পারি যে এই ত্রিভুজের এই ব্যাসার্ধ আর এই ত্রিভুজের এই ব্যাসার্ধ সমান। তাহলে আমরা বলতে পারি AO সমান সমান BO, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ। দুই নম্বরে আমরা বলতে পারি যে এইখানে যে কোণটা ছিল সেটা কত ডিগ্রি কোণ করেছিল? 90 ডিগ্রি। আর এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারণ কি? কারণ এটা একটা সরলরেখা। সরলরেখা যদি এই কোণের মান কত ডিগ্রি? এই টোটাল কোণের মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি এই সরলরেখাটা কি করছে বা লম্বটা কি করছে? দুটো কোণে বিভক্ত করে দিচ্ছে, অর্থাৎ এটাও 90 এটাও 90। তাহলে এই কোণের নাম কি ADO আর এই কোণের নাম কি BDO। সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমরা বলতে পারি কোণ ADO সমান সমান কোণ BDO সমান সমান আমরা বলতে পারি 90 ডিগ্রি। আমরা 90 ডিগ্রি বলে দিলাম, অর্থাৎ এই কোণটা সমান। আরেকটা আমরা কথা বলতে পারি যেটা হচ্ছে যে এটা ব্যাসার্ধ হলো, এটা আমার 90 ডিগ্রি হয়ে গেল, এবং এই যে OD বাহুটা আছে না, এই OD বাহুটাকে বলা হয় সাধারণ বাহু। কারণ কি? এই বাহুটা এই ত্রিভুজেরও কাজ করছে, এই বাহুটা এই ত্রিভুজেরও কাজ করছে। অর্থাৎ AD যদি না থাকতো এটা একটা ত্রিভুজ হতো না, অথবা এটা একটা ত্রিভুজ না। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই ত্রিভুজে OD এর মান যেটা হবে, এই ত্রিভুজে OD এর মান সেম হবে। অর্থাৎ OD কি একটা সাধারণ বাহু। সাধারণ বাহু কাকে বলে? যখন এই বাহুটা দুজনের কাজ করছে তখন একে সাধারণ বাহু বলছি আমরা। তাহলে আমরা বলতে পারি OD একটি সাধারণ বাহু। 3 নম্বরে কি বলতে পারি? OD একটি সাধারণ বাহু। আমরা তিনটা জিনিস যেহেতু দেখিয়ে দিয়েছি, এখান থেকে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে এই দুটো ত্রিভুজ অর্থাৎ ADO এবং BOD বা AOD ও BOD ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম হবে। আমি পাশে করে দিচ্ছি। আমি এখানে বলতে পারি অতএব ত্রিভুজ AOD ও ত্রিভুজ BOD কি সর্বসম। কি অনুযায়ী সর্বসম হলো? একটা কি আছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এবং কি আছে? দুটো বাহু সমান আছে, তাই তো? এখান থেকে বলতে পারি অর্থাৎ অতিভুজগুলো সমান আছে, তাই তো? আমরা বলতে পারি RHS এই শর্ত অনুযায়ী এই দুটো ত্রিভুজ কি হলো? সর্বসম। রাইট অ্যাঙ্গেল, রাইট দিয়ে কি রাইট অ্যাঙ্গেল বলতে পারি, মানে কি সমকোণ একটা হলো। এইচ দিয়ে কি বলতে? হাইপোটেনাস। হাইপোটেনাস মানে কি অতিভুজ। এই দুটো ত্রিভুজের অতিভুজগুলো সমান হবে, এবং সাইড, সাইড মানে বাহু, একটা বাহুগুলো সমান। তো এই অনুযায়ী সেটা আমরা লিখে দিচ্ছি RHS শর্তানুসারে। এই দুটো বাহু সমান। তাহলে এই অনুযায়ী কি হলো? এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। যদি সর্বসম হয় তাহলে আমরা জানি দুটো সর্বসম ত্রিভুজের সবকিছু সমান, অর্থাৎ অনুরূপ বাহু। এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা অলরেডি সমান আছে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা অলরেডি সমান আছে। অতগুলো আমার প্রয়োজন কি আছে? AD সমান সমান DB বা BD আমরা বলতে পারি। তাহলে এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজ এই বাহুটার সমান। সুতরাং আমরা বলে দিচ্ছি, সুতরাং আমরা বলতে পারি যে AD সমান সমান আমরা বলতে পারি DB, অর্থাৎ কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের এই দুটো ত্রিভুজকে সর্বসম এখানে লিখি, সর্বসম চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে এই দুটো ত্রিভুজকে সর্বসম যদি প্রমাণ করে দিই, আমরা বলতে পারি যে AD সমান সমান DB, অর্থাৎ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের লিখে দিচ্ছি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু প্রমাণিত। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এর পরবর্তী ভিডিও নেক্সট যে উপপাদ্য আছে, অর্থাৎ 63 পেজে যে 33 নম্বর উপপাদ্য আছে, সেই 33 নম্বর উপপাদ্য নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে। চলো এখানেই থাক।